আমার সম্পর্কে তো তুমি সবকিছুই জানো, কিন্তু তোমার সম্পর্কে তো আমি কিছুই জানি না। জানাটা কি জরুরি? আচ্ছা, তুমি বিয়ে করেছো? আমার মতো বাউন্ডুলে ছেলেকে কোন মেয়ে বিয়ে করবে বলো তো? আমার মনে হয় তোমার আরেকটু সময় নেওয়া দরকার ছিল। তুমি আমার ব্যাপারে সবকিছু জেনে শুনে এসব কথা বলতে পারলে? দেখো, আমি তোমাকে হার্ট করার জন্য কথাগুলো বলিনি, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তুমি কি চাও আমি নির্লজ্জ বেহায়ের মতো দীপুর কাছে ফিরে যাই? আসলে না, তোমরা সব ছেলেরা একই রকম। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আমি তো তোমার বিশ্বাসের অমর্যাদা করছি না, আমি তোমার প্রতি সম্মান রেখেই বলছি। দেখো ঈশা, আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু করা ঠিক না। অতিরিক্ত আবেগ ধ্বংস ডেকে আনে। আমি শুধু চাই না তোমার চোখে পানি দেখতে। তুমি বলছো আমার চোখে তুমি পানি দেখতে চাও না, আর তুমি আমাকে খোঁচা দিয়ে কথা বলছো। আমার মনে হয় আমাদের সম্পর্কটা এখানে শেষ করা উচিত। আরে তুমি তো আমার উপরে সত্যি সত্যি রাগ করছো। আমি কি এমন বললাম বলো? আমি শুধু চাই কোনো দিন কোনো কারণে যেন তুমি কষ্ট না পাও। আমার সম্পর্কে তো তুমি সবকিছুই জানো, কিন্তু তোমার সম্পর্কে তো আমি কিছুই জানি না। জানাটা কি জরুরি? আচ্ছা, তুমি বিয়ে করেছো? আমার মতো বাউন্ডুলে ছেলেকে কোন মেয়ে বিয়ে করবে বলো তো? মেয়েরা না ছেলেদের টাকা পয়সাকে ভালোবাসে না, ভালোবাসে তার ব্যক্তিত্ব, কেয়ারিং, শেয়ারিং, এগুলোকে। অবশ্য তুমি এগুলো বুঝবে না। আচ্ছা, প্রেম করেছো কখনো? প্রেম? হ্যাঁ, ক্লাস 8-এ থাকতে একটা মেয়েকে পছন্দ করতাম। কিছুদিন পরে শুনি মেয়েটা নাকি বিয়ে হয়ে গেছে। ক্লাস 8-এ? অনেক লম্বা সময়। এরপরে কখনো প্রেম করোনি? না। কেন? ভয় লাগে, সেজন্য। তুমি না অনেক কিউট আছো। একটা একটা কারণ জানতেছি, সেটা জানতে পারো নাই? আরে বাবা, ছোটবেলা থেকে মেয়েরে তুমি লাই দিতে 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 মাথায় উঠাইছো, আর তুমি এখন আমারে জিজ্ঞেস করো মেয়ের কারণ জিজ্ঞেস করতে? তুমি পারো না, আমার উপর রাগ ঝাড়তেছো কেন? কারণ তুমি মেয়ের মা। বাবারা মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে, এই জন্য তারা মেয়েদের কাছে সবকিছু জিজ্ঞেস করতে পারে না। আচ্ছা, এখন বলো আমাকে কি করতে হবে? তোমার মেয়ে ঈশাকে এই মুহূর্তে তার শ্বশুর বাড়ি চলে যেতে বলো। ও বাড়িতে নাই। বাড়িতে নেই মানে? কোথায় গেছে? কোনো বান্ধবীর বাসায় হয়তো দেখা করতে। এই, কোনো বান্ধবীর সাথে দেখা করতে গেছে নাকি অন্য কোথাও কারোর সাথে দেখা করতে গেছে? সি 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 সি, তুমি কি বাপ? হ্যাঁ, বাপ হয়ে কেউ মেয়েকে এরকম মাঝে মাঝে কথা বলে? মানতেছি ও একটা ভুল করতে যাইতেছে, কিন্তু আমাদের সবার উচিত ও যাতে ভুলটা না করে সেদিকে খেয়াল রাখা। আর তুমি যদি এরকম করো তাহলে এতে তো হিতে বিপরীত হবে। হিতে বিপরীত হওয়ার কিছু বাকি নেই। যেই গফুর তরফদারের কথাই এই গ্রামের মানুষ উদ্বস করত, সেই গ্রামের মানুষ এখন গফুর তরফদারকে দু চার কথা শোনাবে। আর এই জন্যই প্রচলিত প্রবাদ আছে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আচ্ছা, তুমি এখন কি করতে চাও বলো তো? আমি এখন দুইটা কাজ করতে পারি। নাম্বার 1, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারি। নাম্বার 2, ঘর সংসার ছেড়ে বিভাগী হয়ে যেতে পারি। বিভাগী এমন আমার। শোনো, এতে করে কোনো সমস্যার সমাধান হবে না। আমি বলি কি, তুমি একটা কাজ করো, দীপুকে একটু বুঝায় শোনায় বাড়িতে আনাও, দেখি কোনো সমাধান হয় কিনা কথা বলে। এই রাবেয়া, তোমার মাথায় ঘিলু আছে? দীপুর সামনে দাঁড়িয়ে আমি কি বলবো? ও যখন বলবে যে আপনার মেয়ে তার নিজের ইচ্ছায় আমার সংসার ছেড়ে চলে গেছে আপনার বাড়িতে, কেন আমি আপনার সাথে তার বাড়িতে যাব, তার সাথে দেখা করতে? কি জবাব দেবো আমি? বলো। আরে বাবা, তাই বলে তো আমরা হাত পা গুটায় বসে থাকতে পারি না। হাত পা গুটায় বসে থাকবো কেন? তোমার যা ভালো মনে হয় তাই করো, আমি গেলাম। আরে কোথায় যাও তুমি? আমারে আমার মতো থাকতে দাও, আমি একা থাকতে চাই।
একাই থাকবা। এই পৃথিবীতে মায়েদের কষ্ট বোঝার মতো কোনো মানুষ নাই। যত জ্বালা শুধু মায়েদের।